হাই কর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা নিয়ে নিয়েছি। আস্তে আস্তে ধরে হাত উল্টে পড়ে যাবে। কই গেল? এই রিক্সা দেখলি? ওই তো আসছে, নে চল। হে দেবা কাকা অবস্থাই নোংরা যত কান থেকে গায়েব নিচে ফেলে ফেলে দিয়ে আপনি চান করতে পারবেন। মা ধাক্কা ধাক্কা ফেলে ফেলে দিয়ে মা ধাক্কা। তাহলে আমরা এখন হাঁটছি বৃষ্টিতে। আরে পাশে বৃষ্টিও পড়ছে, আর এই রাস্তা আর এই পুকুরের জল প্রায় সমান সমান লেভেলে। আমরা এই যে কলেজের সামনে রাস্তাটা খারাপ হলে মানে একটু নিচু হলে পুকুরের রাস্তা সমান হতো, তখন আমরা কোথায় হাঁটছি আমরা বুঝতেই পারতাম না। পুকুরের মাছ, হ্যাঁ পুকুরে মাছও আছে, কাঁকড়াও আছে, সাপও আছে, হাঁসও আছে, ডাক পাখিও আছে, সব আছে। পান করিও আছে। এই আমার জুতো এই আমি মেট্রোতে পড়ে যাচ্ছি না। এই हम लोग हेलो 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 দেখি আপনার পদচরণ দেখান। জীবনটাই জলে জলময় হয়ে গেল, বক্তব্য নেই আমার, বক্তব্যেও জল পড়ে। আর সেখান থেকে কিরকম ভাবে পুকুরের মধ্যে জলটা যাচ্ছে দেখুন গাইস, সেখানে একটা শালিক রয়েছে, আপনি তার মানে বুঝতে পারছেন আপনাদের বাড়িতেও জল পেরিয়ে যেতে হবে। মিনি ওয়াটারফল। এই একটি শালিক পাখি, এই যে কলেজের নাম আদি কলকাতা যাওয়ার রাস্তা। এটা যুগে যুগে কালে কালে বর্ষাকালে এইরকম পরিষ্কার ভাষায় বলতে গেলে এটা হচ্ছে কাশীপুরের অবস্থা। এইরকম কাশীপুর ধারণ করে। এই যে স্রোত বলছে, সব জল আমাদের কলেজে আসছে। স্রোত দেখতে পাচ্ছেন কিভাবে জোরে জোরে স্রোত, সব জল কলেজে আসছে। লোকজন কিভাবে যাচ্ছে সেটাও দেখুন। ব্লগ 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 বানাচ্ছি। একটা অ্যাম্বুলেন্স আটকে গেছে জলে। আরে বাবা রে, দেখুন গাড়িগুলো কিভাবে যাচ্ছে। গাড়ি অ্যাম্বুলেন্স আসছে, দাঁড়া। এই জলের মধ্যে খসে খেতে ছেড়ে যাচ্ছে। মাত্র 15 টাকার টিকিটে দীঘা পৌঁছে গেছি। মাত্র 15 টাকার টিকিটে দীঘা। আমার গাড়ি আসছে, কোন দিয়ে হাঁটবো আমরা? একের পর এক গাড়ি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, আমাদের কাছে যেতে হবে না। এমনিতেই তো আসার সময় পুরো ভিজে গেছিলাম বৃষ্টিতে, নামবো তখনই বৃষ্টিটা আসলো, পুরো ভিজলাম। আর পুরো বৃষ্টি পড়ছে না, যেটা ছাতা বন্ধ করে দিই। এই দেখো ছাতাটা বন্ধ করে দিয়েছি। এই যে ফ্ল্যাটের মধ্যে জল ঢুকে গেছে। সাউথ দমদমের অবস্থা। নর্থ দমদম তো না, এটা সাউথ দমদম। মানে দমদমের অবস্থা একটু ব্যাপার। তুই আমার পায়ের ওখানেও ভিজে দিলি। এবার আমি বাগানো মনে হয় কেমন চলে। বাহ, বিটি রোডের নদী এটা। ওটা আমাদের পার হতে হবে। আমরা এখন নদী পার হবো, তো আবার হেঁটে হেঁটে। টাটা টাটা। দেখুন গাইস কি অবস্থা, এটা হচ্ছে বিটি রোডের অবস্থা। সিকিম মোড়ের এদিকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সামনে পুরো সেখানটা দাঁড়িয়ে থাকতাম, সেখানেও জল হয়ে গেছে, পুরো রাস্তায় ডুবে রয়েছে। হ্যাঁ বল, কি বুঝতে পারছি না। ঢেউ আসছে, সমুদ্রের ঢেউ আসছে। বাস কখন আসবে, কখন যাবো আমি? তুই চলে যা, টাটা। এ টাটা।
কম আমার রুটে, তো বাস করাটা একটু কষ্টকর ব্যাপার। ভিডিও বানানোর মাঝখানে স্যারের সাথে দেখা হয়ে গেছে, স্যারের কাছে একটু কথা শুনে নিলাম দেরি করে বেরোনোর কারণ। দেখুন স্যার কীভাবে পার হচ্ছে। স্যার আবার আমাকে জিজ্ঞেস করছে কীভাবে পার হবি, আমি বললাম স্যার আমি এদিক থেকে বাস ধরবো। যে স্যার যাচ্ছে, টাটা স্যার। বাস স্যার পার হয়ে গেছে। সব বাস আসছে কিন্তু আমার বাস আর আসছে না। টিকিট কেটে দীঘায় চলে এসেছি আমি। এটা হচ্ছে জিডি রোডের অবস্থা কলেজের সামনে। সবাই জলের মধ্যে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে। বললাম 4:50 বাজে, তারপরে এখন 4:56 বাজে, এখনো বাসের দেখা নেই। বাড়ি যাবো কখন বাজে, বাড়ি যেতে বোধ হয় 1-2 ঘন্টা লেগে যাবে, 1 ঘন্টায় আসলে। লোকটা আমাদের আমি দেখছি না। পৌঁছায়নি অনেক, আরে অনেক জন। হ্যাঁ 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 হ্যাঁ। Thanks for watching.